নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার নামটি কানে এলেই সকলে এটুকু বুঝতে পারেন এবার শারদীয়া উৎসবে অভিনব মাতৃমূর্তি দেখতে পাবে বঙ্গবাসী। বেশ কয়েক বছর ধরে তার তৈরি কোটি কোটি টাকা মূল্যের সোনা রূপো হিরে দিয়ে সজ্জিত মায়ের মূর্তি অন্য মাত্রায় শোভা বাড়িয়েছে। এবার 2024-এ কি করছেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তা জানতে আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাস ঢু দিয়েছিলেন শিল্পীর ওয়ার্কশপে। এবার আর গয়না নয়, মায়ের প্রতিমাটি তৈরি হচ্ছে অষ্টধাতুর। সোনা রূপো তামা লোহা পিতল দস্তা ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম দিয়ে প্রায় 11 ফুট উচ্চতার 150 কুইন্টাল ওজনের প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ পোদ্দার। 2 মাসেরও বেশি সময় ধরে চলছে এই প্রতিমা তৈরির কাজ। শিল্পীর কল্পনা রূপ দিতে দিনরাত কাজ করে চলেছেন বেশ কয়েকজন কর্মী। বাড়িতে ও বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ফেলে দেওয়া বাইকের চেন, সাইকেলের বেল, পাল্লা, বাটখারা, সাইকেলের তালা, বাইকের ডিস্ক ব্রেকের মতো বিভিন্ন জিনিস দিয়ে ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে মায়ের মূর্তি। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই এই ভাবনা। এবছর আমার প্রতিমা অষ্টধাতুর এবং বিভিন্ন ফেলে দেওয়া বাতিল যে যন্ত্রাংশ তাই দিয়ে প্রতিমা অষ্টধাতু অ্যাসেম্বল করা হয়েছে। সব মূর্তিতেই 8টা করে ধাতু থাকছে। তো এটা প্রকৃতিক বান্ধব, প্রকৃতির কোনো ক্ষতি করবে না এবং মণ্ডপও আমার প্রকৃতি নিয়ে প্রকৃতিকে বাঁচানোর জন্য যে বার্তা দেওয়ার দরকার সেই বার্তা দিচ্ছি। সেই কারণেই এই ধাতব প্রতিমা। কিন্তু প্রতিমা বলতেই তো মাটির হয়, সেই জায়গা দাঁড়িয়ে এই লোহার প্রতিমা তৈরি করার ভাবনাটা কেন? মাটির হয় বলতে আমি প্রকৃতির কথা বলে আবার পুজোর পরে জলে ফেলে দিলাম কাঠামো, বিচুলি, মাটি, রং, তার সঙ্গে যে রং থাকে সেটা জলের ভীষণ ক্ষতি করে। তো আমি প্রকৃতির কথা বলছি, আবার আমিই ক্ষতি করছি। সেই ভাবনা থেকেই যে না, এমন কিছু করব যেটা প্রকৃতির ক্ষতি করবে না, সেখান থেকেই এটা তৈরি। কতদিন ধরে চলছে এই প্রতিমা? এটা জুন মাসে শুরু হয়েছিল, 11 জন কারিগর মিলে করছে। এখনো ফিনিশিং পার্ট চলছে। 3 জন লোক কন্টিনিউ 1.5 মাস ধরে মাল মেটেরিয়ালস খুঁজেই বেরিয়েছে। তো আমি এত লোককে মাটির ঠাকুরে কর্মসংস্থান দিতে পারতাম না, তো সেইখান থেকেও এই লোকগুলোর কর্মসংস্থান দিতে পেরেও আমার ভালো লাগছে। প্রতিমার যে মুখ, সে তো এই রাজ্যে তো হয় না, এটা কোথা থেকে জোগাড় করা? এটা উত্তরপ্রদেশ থেকে সমস্ত মুখ কাস্টিং করানো হয়েছে। আমি নিজে গেছিলাম, 8 দিন ওখানে ছিলাম, থেকে এই মুখ, হাত এগুলো কাস্টিং করিয়ে আনি। তো 8টা ধাতুর আলাদা আলাদা, যেমন দেখছেন লক্ষ্মী পিতলের, দুর্গা তামার, সরস্বতী দস্তার, ব্রোঞ্জের কার্তিক, এইভাবে অ্যাসেম্বল করা হয়েছে। অষ্টধাতু যেটা বলছেন, এই অষ্টধাতুর ভাবনাটা কেন? অষ্টধাতুর ভাবনা হচ্ছে গিয়ে, আমার যে রূপোর কাজ করে বা আমার বন্ধু বান্ধব কিছু আছে যারা স্বর্ণকার, তারা বলে অষ্টধাতুর কিছু বানাবো না, একটা পূর্ব তাদের বংশ পরম্পরা এই কথাটা চলে আসছে, তার কেউ বলতে পারে না কেন করব না, না আমার ক্ষতি হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই কুসংস্কার কেন, আমি একটু করে দেখি, তার জন্যই এই মূর্তি। কত ওয়েট হবে? এটা 150 কুইন্টাল ওয়েট হবে, বা 1.5 টন। উচ্চতা 11 ফুট।
দর্শনার্থীদের জন্য কি বলবেন? দর্শনার্থীদের জন্য বলবো, আমি বিগত দিনে সোনা, রূপো, তামা, মুক্ত, হীরা, পাথর সব প্রতিমা করেছি। আমার নিজের ভাবনা থেকে যে এরকম প্রতিমা আমি আগে কখনো করিনি। হীরাকেও ছাপিয়ে যাবে। জানিয়ে রাখি, মা দুর্গার মুখ তৈরি হয়েছে তামা দিয়ে, লক্ষ্মীর মুখে ব্যবহার হয়েছে পিতল, গণেশের মুখে ব্যবহার হয়েছে রূপো এবং সরস্বতী ও কার্তিকের মূর্তি তৈরিতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম এবং দস্তা। শিল্পীর দাবি, পরিবেশ বান্ধব এই ঠাকুর দর্শনার্থীদের মন জয় করবে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।